থেকে শুরু হলো আরও এক নতুন ছবির শুটিং। ছবির নাম অস্তরাগ। ছবির শুটিং শুরু হয়ে গিয়েছে কলকাতায় এবং আশেপাশের অঞ্চলগুলিতে জোর কদমে চলছে শুটিং। এই ছবিতে নাকি আরিয়ানের বিপরীতে দেখা যাবে ছোট পর্দার জনপ্রিয় মুখ শ্রীমা ভট্টাচার্য। নতুন বছরে শহরের বুকে শুরু হলো আরও এক নতুন ছবির শুটিং। অভিজিৎ বিশ্বাস পরিচালিত এই ছবি যৌনপল্লীর একাধিক অজানা তথ্য তুলে ধরবে। এর একজন ফিল্ম মেকার এবং আমার চরিত্রের কথা অভিজিৎ ভেবেছেন এবং এই চরিত্রটি নিজের একটা জার্নি আছে, সেই জার্নিটার মধ্যে এই বাড়িটা কীভাবে জড়িয়ে পড়ে সেটা নিয়ে। এর বাইরে একটি কথা বলা আমার বারণ, কাজে আমি বলতে পারবো না। একজন ফিল্ম মেকার, ঘটনাচক্রে তার নাম কৌশিক। দেখো, আমাকে কখনো এরকম এনকাউন্টার করতে হয়নি, কিন্তু এই পরিচালককে করতে হচ্ছে এবং সেটা করতে গিয়ে কী এক্সটেন্ট এবং কত দূর, কী তার অভিব্যক্তি, কী মানুষ তার জার্নি, সেই জিনিসটাই ছবিটার মধ্যে উঠে আসবে এবং সেটা পরিচালকের উপর ছেড়ে দিয়েছি। আশা করি ভালোই। দেখো, দাঁড়িয়ে এখানে পরিচালক আমায় তাড়া দিচ্ছে, আমায় যেতে হবে। জি, বুঝতেই পারছেন, অন্য লুক, অন্য লোকেশন, মানে ডেফিনেটলি কোনো কাজের খবর নিয়ে আপনাদের কাছে এসেছি। নতুন বছর শুরু হয়ে গেছে, তাই সবার আগে আপনাদের জানাই নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা। সুস্থ থাকুন মন থেকে আর দেহের দিক থেকে। বন্ধু, আমি শ্রীমা ভট্টাচার্য। বুঝতেই পারছেন, অন্য লুক, অন্য লোকেশন, মানে ডেফিনেটলি কোনো কাজের খবর নিয়ে আপনাদের কাছে এসেছি। নতুন বছর শুরু হয়ে গেছে, তাই সবার আগে আপনাদের জানাই নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা। সুস্থ থাকুন মন থেকে আর দেহের দিক থেকে, বোথ। এত সুন্দর একটা কাজ এবং কৌশিক গাঙ্গুলির সঙ্গে কাজের অভিজ্ঞতা যদি একটু, যদিও এখন হবে শুরু শুটিং, তবে একটু যদি ছবির নাম দিয়ে শুরু করেন। নিশ্চয়ই, আমাদের ছবির নাম হচ্ছে অস্তরাগ। এটা ডিরেক্ট করছে অভিজিৎ দা। অ্যান্ড সত্যি কথা বলতে গেলে শুধু বছরের শুরুর জন্য নয়, আমি অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম হচ্ছে কৌশিকদার সাথে কাজ করার। অ্যান্ড বরাবর আমি তার কাজ দেখে বড় হয়েছি। এই মানুষটার প্রতি একটা অদ্ভুত ভালোবাসা, শ্রদ্ধা, কাজ করার ইচ্ছে। শুধু তাই নয়, এখানে রয়েছে আমাদের সাথে দোলনদি রয়েছে, এটার অনামিকাদি রয়েছে, আরিয়ান রয়েছে। তো বুঝতেই পারছেন, একটা সুন্দর টিম আমাদের। অ্যান্ড খুব এক্সাইটেড। কাজ অলরেডি শুরু হয়ে গেছে। আরিয়ানের সাথে কাজ করেছি, দোলনদির সাথে এখানে কাজ করেছি। আজকে স্পেশালি আমার সাথে ছিল কৌশিকদার, অ্যান্ড ইট ওয়াজ অ্যামেজিং। মানে অ্যাজ আ আর্টিস্ট কৌশিকদার সাথে পারফর্ম করার মজাটাই আলাদা। অ্যান্ড সেই মানুষটা যখন কাজ পছন্দ হয়, সেই মানুষটা যখন বলে বাহ খুব সুন্দর হয়েছে, সেটার খুশিটা আরোই আলাদা। সেটা যখন নতুন বছরের প্রথমের দিকেই হয়ে যায়, তখন তো পাও নাই বলা যেতে পারে। সো এইসব বাদ দিয়ে যদি বলি গল্পের কথা, তাহলে হচ্ছে আমার চরিত্রের নামে আসি। আমার চরিত্রের নাম রয়েছে দুটো, কিন্তু তার মধ্যে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটা নাম, শেলি। আপনারা আমাকে প্রথমে এই গল্পে দেখতে পাবেন শেলির চরিত্রে। শেলি কি, শেলি কেন, এই প্রত্যেকটার উত্তরটা আপনারা গল্পের সাথে সাথে পাবেন। তাই আমি প্রত্যেকটার উত্তর আপনাদের দিচ্ছি না, কিন্তু এইটুকু বলতে পারি প্রচুর মানুষ রয়েছেন যারা গ্রামের দিকে থাকেন, যাদের স্বপ্ন শহরে আসা, হয়তো যাদের স্বপ্ন হয়তো নিজের একটা আইডেন্টিটি বানানো, নিজের মতন করে বাঁচা। এই স্বপ্ন পূরণের জন্য অনেক সময় কি হয়, ভুল ট্র্যাপে মানুষ পা দিয়ে ফেলে। অ্যাকচুয়ালি ভুল ট্র্যাপ বলে তো কিছু হয় না, বিশ্বাস। ভুল মানুষকে বিশ্বাস করে ফেলে। বলতে পারেন আমার চরিত্রটিও তাই হয়েছে। তারপর সে যখন শহরে আসে, কি হয়, কিভাবে তার জীবনের চেঞ্জেস হয়, কিভাবে মানুষকে সে বিশ্বাস করে, আর সেই বিশ্বাসের পরিণাম তাকে কিভাবে দিতে হয়, সব নিয়েই এই গল্প। বলতে পারেন একটা সাধারণ মেয়ে যে কিনা এসে পড়েছে ব্রথেলে, তারপর সেই মেয়েটি কিভাবে সার্ভাইভ করবে, তারপর তার জীবন যুদ্ধ কি হবে, এই সবটা নিয়েই আমাদের গল্প। সো নতুন বছরে নতুন রকম গল্প, বাস্তবকে কেন্দ্র করে। আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে। এই মোমেন্টে শ্যুট করতে তো আমাদের খুব ভালো লাগছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাকি পরে ইন্টারভিউতে আরেকটু গল্পের বিষয়ে জানবেন, আর পুরোটা দেখার জন্য কিন্তু চোখ রাখতে হবে। অস্তরা খুব তাড়াতাড়ি আসবে। চরিত্রের নাম হলো চাঙ্কু। এটা একটা রেড লাইট এরিয়ার গল্প, আর এই চরিত্রটা হলো থার্ড জেন্ডার একটা চরিত্র। ছোটোবেলায় বাড়ি থেকে তাড়িয়ে দেয়, তারপরে হাত ঘুরে ঘুরে রেড লাইট এরিয়া এসে পড়ে এবং সেখানেই তার জীবন, এখানেই তার জীবনের সব কিছু। তো এরকম একটা চরিত্র যার আনন্দ, দুঃখ, বেদনা সবটাই রয়েছে। সমস্ত ফিলিংস এই চরিত্রের মধ্যে যেগুলো রয়েছে সেগুলো প্রকাশ পায়
এবং সে অন্যান্য মেয়েদের সাথে কীরকম সেটার জন্য তো ছবিটা দেখতে হবে। দেখো, আমি অভিনেতা, আমাকে যে স্ক্রিপ্টটি দেওয়া হবে, যে চরিত্রই দেওয়া হবে, সেটা কতটা নিখুঁতভাবে আমি দর্শকের সামনে নিয়ে আসতে পারি সেটাই আমার কাজ। তো এই চরিত্রটাও সেরকমই একটা। স্ক্রিপ্টটা পড়ে অদ্ভুত ভালো লেগেছিল এবং চরিত্রটার মধ্যে অদ্ভুত কিছু ইমোশন আছে, যে ইমোশনগুলো বুকে একটু ব্যথা তৈরি হয়। তো সেটা খুব চ্যালেঞ্জিং এবং দেখি যতটা চেষ্টা করছি আমি করার, বাকিটা তো দর্শক বলবে দেখে যে কেমন হলো। দৃষ্টিকোণ ছবির পর আবার কৌশিক গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কাজ দোলন রায়ের। চোখের সামনে যা দেখা যাচ্ছে তাই সত্যি নয়, এর বাইরেও বহু বিষয় রয়েছে যা ঘটে যায় পর্দার আড়ালে। রুবিনা এই গল্পটা একটু অন্যরকম, মানে যারা একটা মানে আমরা মানে অন্ধকারময় পেশাতে যারা যুক্ত আছে তাদেরকে নিয়ে গল্প খানিকটা অংশ, কিন্তু এই পেশাতে তো কেউ সহজে স্বেচ্ছায় আসে না, যা তাদের মধ্যে বিভিন্ন একটা ব্যাকগ্রাউন্ড থাকে, সেই ব্যাকগ্রাউন্ড থেকে চলে আসে। আমারও একটা ব্যাকগ্রাউন্ড ছিল এবং এই মুহূর্তে আমি ম্যাচিওর্ড, আমি বস প্রায় এখানকার। তো এখানে আমার শুধু পরিচয় আমি এখানকার এই মেয়েদের বস হিসেবে নয়, আমার একটা স্নেহময়ী দিক আছে, যেহেতু আমার জীবনটাই মেনলি আমার চরিত্রের উপর প্রভাব ফেলে। তার ফলে নতুন যারা আসে তাদের প্রতি আমার ভাবনা চিন্তা অন্যরকম হয়। এই পেশায় এসে পড়লে এত তাকে বাঁচানো বা কিছু থাকে না, কারণ বাড়ির লোকেরাও তাদের ফিরিয়ে নিতে যেতে চায় না বলেই শুনেছি। সো এখানেই তাদের ঘর বাড়ি সব হয়, আমি ওদের নতুন মা। আমরা জানি এরকম একটা ক্যারেক্টার, সেখানে নিজেকে বিল্ড করতে অনেকটা সময় লেগে যায়। তোমার কাছে যখন প্রথম ক্যারেক্টারটা আসে, নিজেকে কিভাবে বিল্ড করেছিলে এবং কোন কোন ফিচারগুলো তোমার মধ্যে যখন ইনগ্রেন করছিলে সবচেয়ে বেশি এফেক্ট করেছিল? দেখো, আমি ছবিতে এই ধরনের চরিত্র হয়তো করিনি, কিন্তু নাটকে করেছি, তো সেই অভিজ্ঞতা কিছু আছে আমার মধ্যে, সেটা ভেবেছি। তবে যেখানে যেখানে যতটুকুন এখানে দেওয়ার প্রয়োজন মনে করছি, যদিও আমার এখানে মানে গার্জিয়ান সত্তাটাই অনেক বেশি, মানে সবাইকে প্রোটেক্ট করা, সবার ভালো রাখা, সবাইকে, এই দিকগুলো বেশি আছে। সুতরাং এই দিকগুলোর জন্য আলাদা করে মানে ওইভাবে ভাবতে হয়নি, শুধু একটু চরিত্রের সমতলে আসতে হয়েছে এই আর কি। ক্যামেরায় দেবরাজ দত্তর সঙ্গে অনুষ্কা, কেটিভি বাংলা, কলকাতা।